সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে আর এখন এক নতুন যাত্রায় পা রাখার পালা, নতুন এক স্বপ্ন দেখার পালা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স। আমি তোমাদের নবীন দা একে ফিজিক্স দাদা, স্টাডিড ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। তোমাদের মধ্যে অনেকে আমার কাছে মাধ্যমিকে অনলাইনে টিউশন পড়েছিলেন এবং তার ফলে তোমার মাধ্যমিকে যে কতটা সাহায্য হয়েছিল সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন তোমরা ক্লাস 11-এ উঠছো আর তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি লঞ্চ করতে যাচ্ছি ক্লাস 11-এর ফিজিক্সের বিজ্ঞান কুসুম ব্যাচ। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অনেক রকমের কর্মসংস্থানের যে সকল সুযোগগুলো আমাদের কাছে আছে তোমার হাতে ধরে সেখানে তো তোমাকে নিয়ে যাবই। তার পাশাপাশি আমার এই অনলাইন ব্যাচের আরো একটা অন্যতম লক্ষ্য হলো তোমার বুদ্ধির বিকাশ ঘটানো আর প্রচুর সংখ্যায় বাঙালি বিজ্ঞানী তৈরি করা। হ্যাঁ, এটা সঠিক যে বর্তমানে আমরা বাঙালিরা বিজ্ঞান চর্চায় অনেকটাই এগিয়ে, গবেষণার দিক থেকে আমরা বাঙালিরা বর্তমানেও অনেকটাই এগিয়ে, বাট দ্যাটস নট এনাফ। তোমরা এখন ছাত্রাবস্থায় রয়েছো এবং বড় হয়ে তোমরাই কিন্তু ভবিষ্যৎটাকে গড়ে তুলবে, তোমরাই ভবিষ্যৎ গড়ার কারিগর। তাই তোমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে সারা বিশ্বে যেন বাঙালি বিজ্ঞানীর ডঙ্কা বাজে। আর সেই জন্য আজকে আমি তোমাদের একটা স্লোগান দিয়ে যাচ্ছি, নিজের মনের মধ্যে সর্বদা এই স্লোগানটাকে রেখে দেবে, বাঙালি বিজ্ঞানীর ডঙ্কা বাজবে বিশ্ব জুড়ে। এই কথাটা সবসময় মনের মধ্যে রাখবে। আর এই সমস্ত লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমার এই অনলাইন টিউশন ব্যাচ। আমি তোমাদের ক্লাস 11-এর ফিজিক্স পড়াবো। কি কি আমি তোমাদের পড়াবো? আমি তোমাদের স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি করাবো, যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, নার্স হওয়ার ইচ্ছা আছে, অর্থাৎ নিট পরীক্ষার জন্য প্রস্তুতি করাবো, WBJEE, JEE মেন মানে যত কম্পিটিটিভ এক্সাম দেওয়ার দরকার রয়েছে আমাদের, সেই সমস্ত কিছুর জন্য প্রস্তুতি করাবো আমি। যাদের ইচ্ছা আছে ভবিষ্যতে গিয়ে ফিজিক্স নিয়ে রিসার্চ করার, সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য এখন থেকে কিভাবে পড়া উচিত সেইভাবে আমি আমার এই ব্যাচে পড়াবো। এই ব্যাচে তুমি কি করে জয়েন করবে, ব্যাচে কিভাবে কি সমস্ত হবে, লাইভ ক্লাসের রুটিন কি থাকবে, তুমি কি করে এখানে ক্লাস করবে, সমস্ত কিছু এক এক করে বলছি। এই ব্যাচে কি কি পাবে? এই ব্যাচে তুমি মজার কনসেপ্ট ক্লাস পাবে। মজার কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস মানে ফিজিক্সকে অনেকেরই কঠিন লাগে। যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছো তোমাদের কাছে মনে হয় না ফিজিক্স কঠিন লাগে। আমি নিজের দিক থেকে যতটা সহজ করে বোঝানো যায় বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের বুঝিয়ে থাকি। তো মজার কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস করানো হবে বাংলা প্লাস ইংলিশে। মূলত এটা পশ্চিমবঙ্গের জন্য, আমি এটা মানে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যেহেতু আমি ফিজিক্সটা পড়াচ্ছি, তো আমার মূল ফোকাস থাকবে বাংলা ছাত্রছাত্রীদের জন্য, যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আছো। তবে বাংলার সাথে সাথে আমি ইংলিশটাকেও ব্যবহার করব। বাংলাতে পড়াবো ঠিকই, কিন্তু প্রত্যেকটা সায়েন্টিফিক ওয়ার্ড, বৈজ্ঞানিক শব্দের ইংরেজিটাও আমাদের জানতে হবে। কারণ কম্পিটিটিভ এক্সামে আমরা বাংলাতে পরীক্ষা দিতে পারলেও বাংলায় প্রশ্ন মাঝে মাঝে ভুল থাকে। তো যখন বাংলা প্রশ্নতে একটু ভুল থাকবে বা আমি বুঝতে পারবো না, আমাকে তার পাশে ইংলিশ করে দেওয়া থাকে, আমাকে ইংলিশটা দেখতে হবে। সেই জন্য আমি কিভাবে পড়াবো? বাংলা ইংলিশ দুটোকে মিক্সচার করে পড়াবো। যারা ইংলিশ মিডিয়ামে আছো বা ক্লাস 10-এ আমার কাছে পড়তে, এখন 11-এ এমন কোন স্কুলে হয়তো যাচ্ছ সেখানে হয়তো ইংলিশে তোমাকে পড়তে হবে, তুমিও জয়েন করতে পারো, কিন্তু পড়ানো হবে বাংলাতে। কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস বাংলা ইংলিশ দুটোতে কিন্তু থাকবে। আচ্ছা, তো প্রথমে আমরা কনসেপ্টটাকে ভালো করে বুঝবো, তারপর আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তর সমাধান করতে হবে। মুখস্থ করার দিন শেষ। ক্লাস 11-এ এখন উঠেছো, এখন আমাদের কিভাবে পড়াশোনা করতে হয় বলতো? আমাদের এখন কনসেপ্টটাকে বুঝতে হয়। কোনো কিছু মুখস্থ করতে হয় না যে বড় বড় এটা কাকে বলে, ওটা কাকে বলে, সূত্র মুখস্থ করা, এগুলো নাই। পরীক্ষায় শুধুমাত্র MCQ হবে। আমার এটা ফার্স্ট সেমিস্টারের কোর্স, আর ফার্স্ট সেমিস্টারে তোমার মাধ্যমিক বলি কেন, ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র MCQ কোশ্চেন থাকে, প্রশ্ন থাকবে, অপশন থাকবে, তোমাকে টিক মার্ক মারতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের কথাও যদি আমরা বলি সেখানে MCQ থাকে। তো আমাদের কনসেপ্ট বুঝে নিয়ে ওখান থেকে কত ধরনের প্রশ্ন করতে পারে সমস্ত ধরনের MCQ আমাদের প্র্যাকটিস করতে হবে। অনেক টিচার আছে যারা শুধুমাত্র একটা বই করায়, হয় ছায়া করায়, নাই সাতরা করায়, NCERT করায়। আমি সমস্ত বই করাবো, পুরো 7টা বইয়ের সলিউশন তোমাদের করাবো, ছায়া প্রকাশনী বইয়ের সলিউশন করাবো, NCERT করাবো, মানে সমস্ত কিছু করানো হবে এর মধ্যেই। আরেকটা জিনিস, প্রিমিয়াম নোটস দেবো। যারা আমার কাছে মাধ্যমিকে পড়েছো জানোই, প্রিমিয়াম নোটস মানে এমন নোটস যেই নোটস বলে তোমাকে আর বই পড়তে হবে না, অনলি ক্লাস পড়বে, যত প্রশ্ন উত্তর আমি করাবো আর আমার নোটসটা পড়ে নেবে। আলাদা করে কোনো বই কেনার দরকার নেই। তুমি চাইলে বই রাখতেই পারো, খুব সুবিধা হবে, তবে বইয়ের দাম বর্তমানে 1000 টাকার মতো হয়। তো যাদের একটু সামর্থ্য নেই, যাদের একটু টাকা পয়সার সমস্যা, তোমরা না কিনলেও হবে, তবে একটা পাশাপাশি একটা বই থাকলে সুবিধা হয়। যদিও আমি ক্লাসের মধ্যে তোমাদের NCERT বাংলা বই দিয়ে দেবো, ইংলিশ বইও দিয়ে দেবো, তো PDF থেকে পড়তে পারলে সেখান থেকেও হয়ে যাবে। এক কথায় প্রিমিয়াম নোটস তোমাদেরকে দিয়ে দেবো। তার পাশাপাশি কি করানো হবে? নিট এবং JEE মেনের সম্পূর্ণ প্রস্তুতি আমি করাবো। স্কুলের জন্য তো পড়বই, তার পাশাপাশি নিটের সম্পূর্ণ প্রস্তুতি। ক্লাসে যত প্রশ্ন আমি করাবো সেগুলোকেই যদি ভালোভাবে অভ্যস্ত করে রাখো ক্লাস 11 থেকেই, ক্লাস 12-এর পরে তুমি যে ডাক্তারি পরীক্ষার জন্য যে ডাক্তারি পরীক্ষা দেবে, নিট এক্সাম, সেখানে দেখবে অধিকাংশ প্রশ্ন, প্রায় সমস্ত প্রশ্ন অলরেডি আমার ক্লাস থেকে এসেছে, ক্লাসের বাইরে আসবে না বললেই চলে। তো সম্পূর্ণ প্রস্তুতি আমি করাবো, তার সাথে সাথে এগুলোর
PYQ কিন্তু আমরা করব। আর কি কি থাকবে এই ব্যাচের মধ্যে? রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস। এমন নয় যে আমি কয়েকটা ভিডিও রেকর্ড করে করে মাঝে মাঝে ইচ্ছে মতো তোমাদের দিয়ে যাব, এরকম হবে না। পিওর অফলাইন ক্লাসে ফিল তোমরা এখানে পাবে। মানে এক কথায় যেটা বলতে চাইছি, কেউ যদি অফলাইন টিউশন নাও শুধুমাত্র আমার কাছে যদি অনলাইন পড়ো হয়ে যাবে, অফলাইন টিউশন না নিলেও হবে। রুটিন অনুযায়ী নিয়মিত লাইভ ক্লাস হবে। রুটিনটা আজকের ভিডিওতেই দিয়ে দেবো। 1 ইয়ার ভ্যালিডিটি, 6 মাস লাইভ ক্লাস হবে। তারপরে তো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়ে যায়, 6 মাস পরে পরীক্ষা আমাদের, তো সময়ও বেশি নেই। কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরও এই গোটা ক্লাস 11 এই তোমার ব্যাচটা তোমার কাছে থাকবে, যাতে গোটা ক্লাস 11 তোমরা এটা থেকে পড়তে পারো যদি কোনো কিছু বাদ পড়ে যায়। আচ্ছা, ফিজিক্সের প্রয়োজনীয় সমস্ত ম্যাথ আমি শেখাবো। এর ফলে ক্লাস 11-এ ম্যাথ না নিলেও চলবে। এটা কাদের জন্য বলছি? অনেকে একটু অঙ্কে না দুর্বল হও, তোমাদের মধ্যে অনেকে আছে যে অঙ্কে দুর্বল আছো, ভাবো যে দাদা আমি তো অঙ্ক ঠিক একটা ভালো পারি না, অঙ্ক আমার কঠিন লাগে, আমি অঙ্ক নিতে চাইছি না, কিন্তু আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, বা নার্স হওয়ার ইচ্ছা আছে, বা অন্যান্য যত অপরচুনিটি রয়েছে সেগুলোতে আমার যাওয়ার ইচ্ছা আছে। পরবর্তীতে ভিডিও দেবো যে সায়েন্স নিলে তোমার কি কি ক্যারিয়ার অপশন রয়েছে, তুমি কোন কোন ফিল্ডে যেতে পারো, বলবো সেগুলো পরবর্তীতে। কিন্তু যদি অঙ্ক নিয়ে ভয় থাকে তাহলে ক্লাস 11-এ অঙ্ক না নিলেও হবে। অনেকেই বলবো অঙ্ক না নিলে ফিজিক্সের অঙ্ক কি করে করব? ফিজিক্সের জন্য যতটুকু অঙ্ক শেখার দরকার তার জন্য গোটা অঙ্ক করার দরকার নেই। ফিজিক্সের জন্য যেইটুকু অঙ্ক দরকার হয় সেইটুকু অঙ্ক আমি ক্লাসে শিখিয়ে দেবো। মানে আমার এই ফিজিক্সের ব্যাচের মধ্যে তুমি ম্যাথও শিখে যাবে। বেসিক ম্যাথ বলে আমি একটা ফোল্ডার বানাবো, সেখানে আমাদের কলম বিদ্যা অর্থাৎ ক্যালকুলাস থেকে শুরু করে ট্রিগোনমেট্রি থেকে শুরু করে যা কিছু দরকার সমস্ত অঙ্ক আমি ফিজিক্সের মধ্যে শিখিয়ে দেবো। তো আলাদা করে কেউ যদি ভাবো যে ম্যাথ আমি নেব না, তাও হবে। কিন্তু ম্যাথ নিলে সুবিধা কি? ধরো তুমি ম্যাথ পারো, তাহলে ম্যাথটাকে নিয়ে নাও। ম্যাথ নিলে অনেক সুবিধা আছে, পরবর্তীতে গিয়ে বুঝতে পারবে যে ম্যাথ নিয়ে কি সুবিধা আছে, কেমন, আর নাম্বারও সহজে ওঠানো যায়। আমি বলছি না যে ম্যাথ নিও না। যদি খুব কঠিন লাগে, ম্যাথের জন্য তুমি সায়েন্স নিতে ভয় পাচ্ছ, তাহলে ভয় পাওয়ার দরকার নেই। ফিজিক্স তো সোজা লাগবেই, আর যেইটুকু ম্যাথ ফিজিক্সে লাগে আহামরি কঠিন ম্যাথ লাগে না, সোজা ম্যাথ লাগে ফিজিক্সের জন্য, সেটা আমি শিখিয়ে দেবো এর মধ্যেই। কেমন? লাইভ ক্লাসের রুটিন কি থাকবে? ক্লাস আমাদের শুরু কবে থেকে হবে? 4 মার্চ থেকে, মানে মার্চ মাস, সামনে মার্চ মাস, হাতে হার হয়তো 12-13 দিনের মতো সময় আছে। তো মার্চ মাসের 4 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের। সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস থাকবে, মঙ্গলবার আর শুক্রবার 6:30 থেকে 8টা, 1.5 ঘন্টা করে ক্লাস হবে, লাইভ ক্লাস। এবার লাইভ ক্লাসে হয়তো আমি কনসেপ্ট বোঝাবো, ওই কনসেপ্ট থেকে কি রকম প্রশ্ন হতে পারে সেগুলো প্র্যাকটিস করিয়ে দেবো। কিন্তু শুধুমাত্র ওই কটা প্র্যাকটিস করলে তো হবে না, আরো অনেক বেশি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে। সেই জন্য তোমাদেরকে আমি হোমওয়ার্ক একটা শিট দেবো, যেটাকে বলা হয় ডিপিপি। ডিপিপি মানে ডেইলি প্র্যাকটিস প্রবলেম, প্রতিদিন প্র্যাকটিস করার জন্য। তো কনসেপ্ট বোঝানোর পরে আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, আর একটা রেকর্ড ভিডিও দেবো। একটা রেকর্ড ভিডিও একটা এক্সট্রা পাবে। রেকর্ড ভিডিও কিসের জন্য? যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাইছো আর প্রচুর সংখ্যায় প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে চাইছো, ওই রেকর্ড ভিডিওতে আমি প্রচুর সংখ্যায় যেই কনসেপ্ট ক্লাসে পড়িয়েছি ওই ক্লাসের ওই কনসেপ্টের উপর ভিত্তি করেই ওই রেকর্ড ভিডিওতে প্রচুর প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয়ে যাবে, এমসিকিউ। হ্যাঁ, আবার শুক্রবারে আমরা যাব সন্ধ্যে 6:30 থেকে 8টা অবধি আমাদের লাইভ ক্লাস চলবে। আবার ওই দিনই কিংবা পরের দিনই আর একটা রেকর্ড ভিডিও দিয়ে দেবো। মানে যে কনসেপ্ট ক্লাস করব ওর ওপর ভিত্তি করে যদি বেশি পরিমাণে এমসিকিউ বা শর্ট কোশ্চেন করার দরকার হয়, তাহলে এই রেকর্ড ভিডিওগুলো পাবে। মানে সপ্তাহে হয়তো 3টে ক্লাসে পেতে পারো, 2টো তো লাইভ হবে, আর এই 2টো রেকর্ড। কোন সপ্তাহে হয়তো একটা রেকর্ড পাবে। মানে কোশ্চেন প্র্যাকটিসের জন্য এটা। অনেকে বলবে দাদা সবাই যে সপ্তাহে 2 দিন পড়ায়, তুমি 4টা ক্লাস কেন করাচ্ছ? দরকার এত কিছুর জন্য, তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রস্তুতি নিতে চাও তাহলে এত কিছু কিন্তু দরকার আছে। চলো, এগুলো তো বলে দিলাম। আচ্ছা, ব্যাচে কিভাবে যুক্ত হবে সমস্ত কিছু বলবো। ব্যাচের প্রাইস কত সেটা বলি। সমস্ত তুমি যে কোনো জায়গায় গিয়ে দেখতে পারো, যারা অফলাইনে টিউশন পড়ায়, শুধুমাত্র স্কুলের জন্য নয়, কম্পিটিটিভের জন্য যারা পড়ায় আর স্কুলের জন্য দুটো একসাথে পড়ায়, আর মাসে 800 টাকার নিচে কেউ পড়ায় না। মাসে হয়তো অনেকে 1000 টাকা নিয়ে নেয়। কিন্তু আমার এই ব্যাচের প্রাইস 6 মাস যেহেতু চলবে ব্যাচটা, 6 মাস পরে পরীক্ষা, এই 6 মাসের বেতন মাসে হয়তো 150 টাকাও হবে না, 120 কি সামথিং একটা হবে, আমি হিসেব করে দেখিনি। খুব কম প্রাইস, শুধুমাত্র 999 টাকা। একবার যদি তুমি দাও সারা বছর এই কোর্স থেকে তুমি পড়তে পারবে। 999 টাকা খুব কম রেখেছি। সবাই 1 মাসে যেটা নেয় আমি পুরো কোর্সের প্রাইস সেটা রাখছি। প্রচুর যেহেতু পরিশ্রম রয়েছে আমার, আমি চাইছিলাম আরো কম করা, কিন্তু এর থেকে কম করা সম্ভব নয়, যথেষ্ট কম রেখেছি। অনেকে হয়তো 1500-2000 টাকা কোর্স নেয়, তো আমার মনে হয় না এটাতে খুব একটা সমস্যা হবে। এটা হচ্ছে প্রাইস, পুরো ব্যাচের প্রাইস। আর তোমাদের জন্য একটা কথাও রয়েছে, আর্লি বার্ড, মানে তোমরা যারা প্রথম পাখি আছো, আগামী 25 তারিখের মধ্যে, 25 না চলো বাড়িয়ে দিই, 26 তারিখ পর্যন্ত করে দিই, আগামী 26 তারিখের মধ্যে যারা জয়েন করবে তোমাদের জন্য আরো 100 টাকা থাকবে। একটা কুপন কোড থাকবে PD100, PD100 বলে একটা কুপন কোড থাকবে, PD100 একটা কুপন কোড থাকবে। এই কুপন কোড যদি লাগিয়ে দাও আরো 100 টাকা তোমরা কম পেয়ে যাবে। তো যারা জয়েন করতে চাইছো, পড়তে চাইছো আমার কাছে, এই
কুপন কোড লাগিয়ে তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারো। অনেকে ভাবছে দাদা আমি সায়েন্স নিবো কিনা বুঝতেই পারছি না, এত ভাবার কিছু নেই। তুমি সায়েন্স নিয়ে নাও, 3 মাস পর তো স্কুল খুলবে, 3 মাস পরে দেখো তোমার হচ্ছে নাকি। যদি দেখো হ্যাঁ সায়েন্সে ভালো লাগছে, মজা লাগছে, তাহলে সায়েন্সটা নিয়ে নিলে, পরে তো আর জয়েন করতে পারবে না। তো তোমাকে এখনই জয়েন করতে হবে, পড়া শুরু করো, দেখবে ঠিক মজা লাগবে। কেমন? আর যদি ভালো না লাগে তুমি আর্টসে শিফট করতে পারবে, সেটা কোনো অসুবিধে নেই। আচ্ছা, এটা ব্যাচের প্রাইস ছিল। ব্যাচে কি করে জয়েন করবে? ক্লাস আমাদের হবে ফিজিক্স দাদা অ্যাপে। গুগল প্লে স্টোরে যাবে, যেখান থেকে তুমি বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করো। তো গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা সার্চ করবে। অলরেডি পশ্চিমবঙ্গের কয়েক হাজার ছাত্রছাত্রী এটাকে ব্যবহার করছে। এই অ্যাপটাকে ইনস্টল করবে, করে নিয়ে সেখানে ব্যাচে জয়েন করতে পারবে। আমি এই ভিডিওর কমেন্টে একটা লিংক দিয়ে রাখবো যে কি করে ব্যাচে জয়েন করবে, ব্যাচ কি করে পারচেস করবে, আরো কয়েকটা জিনিস বলা হয়নি, বা বুঝতে না পারলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে দিও যে দাদা আমি ক্লাস 11 তোমার কাছে ফিজিক্স পড়তে চাই, এবং তুমি যা কিছু করাবে বলছো এই সমস্ত কিছু জিনিসগুলো আমি করতে চাই, আমি এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাই, এসব তোমার কাছ থেকে। তাহলে তুমি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা এই ভিডিওর কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে শেখানো আছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তুমি বলবে দাদা আমার যদি ডাউট আসে তাহলে কি হবে? তুমি তো লাইভ ক্লাস করাচ্ছ, রেকর্ড ভিডিও দিয়ে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু যদি ডাউট আসে কি করব? ডাউটের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ বানাবো। ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে। আমার কাছে কোনো একটা কনসেপ্ট শিখলে, শেখার পর মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তো এই গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে। তোমরা নিজেরা আলোচনা করে নিলে, তারপর আমিও মাঝে মাঝে উত্তর দিয়ে দেবো। কোনো আলোচনাতে যদি তোমরা কিছু ভুল উত্তর দিয়ে দাও, সেটা আমি ঠিক করে দেবো। তো ডাউটের জন্য একটা টেলিগ্রাম ডাউট গ্রুপ থাকবে, সেখানেও তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। এটাই বলা ছিল। তো সবাইকে স্বাগত ফিজিক্সের জন্য। 4 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স। ভিডিও শেষে আমি এটাই বলতে চাই, এবং আমারও এই অনলাইনে এসে পড়ানোর একটাই উদ্দেশ্য বা একটা স্বপ্ন রয়েছে। এই যে পেছনে ফাঁকা জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানীদের, আগামী 10 থেকে 12 বছরে এই জায়গাতে যেন আমি তোমাদেরকে দেখতে পাই। আর যে স্লোগান দিলাম, এই স্লোগান যেন সর্বদা তোমার শিরায় শিরায় প্রবাহিত হয়। বলতে গেলে আমরা একটা যুদ্ধে নামতে যাচ্ছি। যুদ্ধটা সহজ হবে না, পরিশ্রম করতে হবে, কিন্তু ভয় পেলে চলবে না। নিজের মধ্যে একটা অদম্য জেদ আর প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে চলতে হবে। जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा।